ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তো সালাফে সালেহিনদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী খলিফা রাশিদ, তিনি বলছেন আমি দুটো জিনিসকে ভয় পাই। একটি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, এই করব সেই করব, হ্যাঁ আর বড় বড় কোম্পানির মালিক হব। এখন সৌদি আরব আসার পরে কিছু টাকা পয়সা হয়েছে, আপনি একজন হাউস ড্রাইভার অথবা একজন আমেল, কিন্তু স্বপ্ন দেখছেন ইনভেস্টর হব। কথা হয়েছে, স্বপ্ন দেখে দেশে একটা আমি কোম্পানির মালিক হব। উচ্চ আকাঙ্ক্ষা, একেবারে তরুল আমাল, বিপজ্জনক অত্তেবাউল হাওয়া এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা, তাম্মা তরুল আমাল। মানুষ যখন উচ্চ অভিলাষী হয়ে যায়, বড় বড় যখন আশা আকাঙ্ক্ষা হয়, তখন ফায়ুনসিল আখিরা, পরকালকে ভুলে যায়। দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে বড় লোক, কি করে বড় লোক। অম্মা ইত্তেবাউল হাওয়া, যখন কুপ্রবৃত্তির অনুসরণ শুরু করে, মনের পূজা শুরু করে, ফায়াসুদ্দু আনিল হাক্কি, তখন হক গ্রহণে বাধাগ্রস্ত হয়। তখন আর হক, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব উজ-জুহুদ নামক কিতাবে এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন। জনক ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাওয়ানা আলা হাওয়াকুম। ক্বালা ইবনে আব্বাস, আল হাওয়া কুল্লুহু দালালাহ। হাওয়া মানে কি বললাম? হ্যাঁ, মনের কামনা বাসনা, কুপ্রবৃত্তি, বুঝছেন না? তো এই লোকটি ইবনে আব্বাসকে বলছেন যে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের হাওয়াকে, যা আল্লাহ হাওয়ানা আলা হাওয়াকুম, আমাদের মনের কামনা বাসনাকে আপনাদের মনের কামনা বাসনার ওপর করেছেন। হ্যাঁ, মানে আমি আমার মনের কামনা বাসনা আপনাদের মনের কামনা বাসনার চাইতে, যা আল্লাহ হাওয়ানা আলা হাওয়াকুম, হ্যাঁ ভালো আমার আশা, কারণ আশা ভালো তো হয় আমার। তো ও বলতে চাইছে যে আমার আশা আকাঙ্ক্ষা গুলি ভালো আমার মনের। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, দেখো আল হাওয়া কুল্লুহু দালালাহ, মানুষের কুপ্রবৃত্তি আর মনের যে আশা আকাঙ্ক্ষা, এগুলি সবগুলি হচ্ছে গুমরাহি। বেশি আশা আকাঙ্ক্ষা কর, অথচ এখানে হয়তো মত ওত পেতে আছে, কিন্তু আজকে আপনি আমি মারা যাব, আর আশা আকাঙ্ক্ষা 10-20 বছরের আপনার রুটিন করা আছে, আপনার লাইফের রুটিন। অনেকে অধিকাংশ লোকের রুটিন করা আছে, এই হব সেই হব, এই হব, এই বছর এই করব, সামনে বছর এই করব, তারপরে বছর এই করব। আশা আকাঙ্ক্ষার শেষ নেই, সবগুলি গুমরাহি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, লা তুজালিসু আসহাবাল হাওয়া, যা কুপ্রবৃত্তির অনুসারী তাদের সাথে উঠা বসা করিও না। আমি একসময় শিক্ষিত লোকদের দাওয়াতে যেতাম, সাধারণ মানুষ হয়ে যেতাম, দাওয়াত কবুল করতাম। এক কথা যে দীর্ঘ 27 বছর দামে একসময় সবার দাওয়াত খুব সহজে কবুল করে নিতাম। এই দাম খোবারও যেতাম, তুকবাও যেতাম, অনেক জায়গায় দাওয়াত কবুল করেছি। আর অনেক স্তরের লোকেরা থাকতো, অনেক সময় প্রফেসররা থাকতো, অনেক সময় ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, এইভাবে আরামপুর লোকেরা রয়েছে, শিক্ষিত থাকতো, সাধারণ মানুষেরও। সবারই এক কথা, আমি এই নয় যে শুধু পয়সা হলে দাওয়াত নিতাম, এটাও করতাম না, আবার দাওয়াত নিতাম এক কথায়। তারপরে বাদ দিয়েছি, আলহামদুলিল্লাহ, এতে কল্যাণ মনে করি সব দিক থেকে। তো বলছি যে এদের সাথে বসে দেখি সুবহানাল্লাহ, প্রথম নতুন নতুন তখন ছিলাম 2004 2002 এইসব সময়গুলোতে দেখি এরা শুধু টাকা পয়সার গল্প, টাকা পয়সার গল্প, তার ইনকাম সোর্সের গল্প, আর তার শিক্ষা দীক্ষার গল্প, তার ছেলে মেয়েরা কি আমেরিকায় তো কানাডায়, আর এইগুলি গল্প শুধু। আমি ছেলেকে এই করলাম সেই করলাম, এই মেয়েকে এখানে পাঠালাম, এইগুলি গল্প। যে আল্লাহ হেফাজত করি সব মজলিস থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন। জি, তো ইবনে আব্বাস কি বলছেন, যারা কুপ্রবৃত্তির অনুসারী তাদের সাথে বসিও না। হাওয়া, মনের কামনা বাসনা পূরণকারী, মন যা চাই তাই করে তাই বলে, তাদের সাথে উঠা বসা করিও না। কারণ ফাইন্নাহুম ইউমরিদুনাল কুলুব, তারা তোমার অন্তরকে রোগী বানিয়ে দেবে, অন্তরকে রোগী বানিয়ে দেবে। ভাই আমার 2-3 হাজার টাকা বেতন, আর আমি যদি 30,000 40,000 50,000 রিয়াল বেতনের লোকের সাথে বসি, তো আমার ইমান আমল ঠিক থাকবে? আসলে কিছু কিছু লোকে দেখতাম 30,000 বেতন, 40,000 বেতন, 50,000, একজন 50,000 বেতন। আরে ভাই, এদের সাথে বসলে তো অন্তর রোগী হয়ে যাবে। হ্যাঁ, হীনমন্যতায় ভোগ, তখন ইমান দুর্বল হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ভুলে যাবো তখন, বুঝতে পারছেন?
তো নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিষেধ। ইমাম ইবনে বাত্তা এটিকে তার আল ইবানা নামক কিতাব বর্ণনা করেছেন। ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলছেন লা তুজালিসু আহলাল আহওয়া, যারা মনের পূজারী তাদের সাথে বসিও না। ফাইন্না মুজালাসাতাহু তাযহাবু নূরুল ঈমান মিনাল কুলুব, তাদের সাথে উঠা বসা করলে অন্তরে যে ঈমানের জ্যোতি রয়েছে সেটা চলে যাবে, ঈমানের নূর থাকবে না, তখন পয়সার ধান্দা শুরু হয়ে যাবে। এরা এখন চিন্তা করেন, বড় বড় ইনভেস্টর যারা আমাদের রয়েছে তাদের সাথে উঠা বসা করি, বিজনেসম্যানদের সাথে, তো ঈমান দুর্বল হয়ে যাবে যে কি করলাম রে, জীবনে তো কিছুই করতে পারলাম না, তাই না? তা না করে আপনি দূরে থাকেন তাদের থেকে, পয়সাওয়ালা থেকে, দুনিয়াদার থেকে, যারা দুনিয়া নিমেতে আছে তাদের থেকে দূরে থাকেন, ঈমান আপনার হেফাজতে থাকবে। বলছেন ইব্রাহিম নাখী যে যারা মনের পূজারী তাদের সাথে বসিও না, তাদের সাথে বসলে অন্তরের ঈমানের জন্য, অন্তরে যে ঈমানের নূর রয়েছে সেটা চলে যাবে। আর চেহারার যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য চলে যাবে, মনটা মলিন হয়ে যাবে। ভিতরটা খারাপ হলে চেহারাও মলিন হয়ে যাবে, মনটা খারাপ। অথচ আপনি 3,000 4,000 রিয়াল হয়তো মাসে পাচ্ছেন, কিন্তু যখন 50,000 ওয়ালা মান্থলি যে ইনকাম করছে তার সাথে বসবে, তার মনটা খারাপ হয়ে যাবে যে কি করলাম, কিছুই তো করতে পারলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। জি, আর মুমিনদের অন্তরে তখন শত্রুতা বিদ্বেষ তৈরি হবে। জি, যখন দেখবেন যে এক শ্রেণীর লোকেরা আপার ক্লাস, একবারে তাদের পয়সা কোথায় রাখবে জায়গা খুঁজে পাই না, আর আপনি কোন রকম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, ঘৃণা হবে না, শত্রুতা হবে না? ওই জন্য ওদের থেকে দূরেই থাকেন, ওদের থেকে দূরেই থাকেন। জি।